তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আরেকটা জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে আর্কিমিডিজ প্রিন্সিপাল বা আর্কিমিডিজের নীতি কিভাবে কাজ করে। দেখো, আর্কিমিডিজের নীতি শুধু পড়লেই হবে না, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করেও দেখাবো আমরা যে আর্কিমিডিজের নীতি কিভাবে কাজ করে। সবথেকে প্রথমে আমরা থিওরিটিক্যাল যে জিনিস ব্যাপারটা জেনে নিই, তারপরে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসের দিকে চলে যাব। প্রবণতা বা বায়ান্সি আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে বলা যায় যে কোনো বস্তু বায়ুতে যতটা ভারী হয়, জলে নিমজ্জিত করলে তা ততটা ভারী মনে হয় না। একটি ভারী পাথরকে শূন্য বায়ুর মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে সরানো অনেক কঠিন হয়, কিন্তু এটিকে জলের মধ্যে তুলনামূলক অনেক সহজে সরানো যায়। এর কারণ হলো পাথরটির অপসারিত জল পাথরটির উপর ঊর্ধ্বমুখ একটি ঘাত প্রয়োগ করে, যা এর ওজনকে আপাতভাবে কিছুটা কমিয়ে দেয়। এই ঊর্ধ্বমুখী ঘাতকে বলা হয় প্রবণতা বা বায়ন্সি বলা হয়। কোনো বস্তুকে কোনো প্রবাহিতে তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে ওই প্রবাহী বস্তুটির উপর মোট যে পরিমাণ ঊর্ধ্বমুখী ঘাত প্রয়োগ করে তাকেই প্রবণতা বলে। এই প্রবণতা বলটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখব। প্রবণতার বৈশিষ্ট্য আমাদের কী কী রয়েছে? আমাদের 4টি বৈশিষ্ট্য রয়েছে। যে বস্তুর উপর প্রবাহীর প্রবণতা নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে: বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, তরলের ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ। প্রবাহের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বস্তুটি কতটা গভীরতায় আছে তার উপর প্রবণতা নির্ভর করে না। প্রবাহীর প্রবণতা বস্তুর উপর বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। বস্তুর আয়তন অপরিবর্তিত থাকলে সম্পূর্ণ নিমজ্জিত বস্তুতে প্রবণতা তার আকৃতি, অবস্থা ও ভরের উপর নির্ভর করে না। আংশিক নিমজ্জিত বস্তুতে প্রবণতা তার ভরের উপর নির্ভরশীল হয়, কিন্তু আকার বা অবস্থার উপর নির্ভর করে না। তাহলে দেখে এই ব্যাপারগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে, এবং প্রবণতা এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করেও দেখাবো। এখানে আমাদের একটা আর্কিমিডিজের নীতি রয়েছে, সেই নীতিটাও আমরা জানবো যে কি সেই আর্কিমিডিজের নীতি, যেখান থেকে আমরা এইসব জিনিসগুলো জানতে পারি। আর্কিমিডিজের নীতি বা আর্কিমিডিজ প্রিন্সিপাল কি রয়েছে? কোনো বস্তুকে কোন স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে, এবং বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত প্রবাহী তরল বা গ্যাস ওজনের সমান হয়। কোনো বস্তুকে কোনো স্থির তরলে বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটির ওজনের আপাত হ্রাস ঘটে, এবং বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত প্রবাহী তরল বা বায়ু গ্যাসের ওজনের সমান হয়। আমরা এটা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখব যে কীভাবে আমাদের এই আর্কিমিডিজ প্রিন্সিপাল কাজ করে। তো দেখো, এখানে আমরা একটা উদাহরণ নিয়ে দেখিয়েছি যে আমাদের কি দেখানো হয়েছে, যে ধরা যাক একটি বস্তুর বায়ুতে ওজন 50 গ্রাম ফোর্স এবং জলে নিমজ্জিত অবস্থায় এর ওজন 45 গ্রাম ফোর্স। সুতরাং বস্তুর ওজনের আপাত হ্রাস হবে 50 - 45 গ্রাম ফোর্স, 5 গ্রাম ফোর্স। অর্থাৎ বস্তু যে পরিমাণ জল অপসারণ করে তার ওজন হলো 5 গ্রাম ফোর্স। এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে করে দেখাবো যে কীভাবে এই আমাদের আর্কিমিডিজের নীতি কাজ করে। ঠিক আছে, এছাড়াও আমাদের কয়েকটা জিনিস রয়েছে, সেগুলো কিন্তু আমরা খুব ভালো করে দেখাতে পারবো। তাহলে দেখো, এরপরে যেটা রয়েছে আর্কিমিডিজের নীতির সত্যতা যাচাই, ভেরিফিকেশন অফ আর্কিমিডিজ প্রিন্সিপাল। এই ভেরিফিকেশনগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখো। আমরা শুধু এখন থিওরিটিক্যাল জিনিসটা একটু জেনে নিই। তাহলে দেখো, উদোস্থেটিক তুলাযন্ত্রের সাহায্যে আর্কিমিডিজের নীতির সত্যতা যাচাই করা যায়। এই পরীক্ষার জন্য একটি নিরেট এবং একটি ফাঁপা চোঙ নেওয়া হয়। এই নিরেট চোঙটি বি ফাঁপা চোঙের ভিতর ঠিক এঁটে বসতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই চোঙের বাইরের আয়তন এ চোঙের বাইরের আয়তন বি চোঙের ভেতরের আয়তনের ঠিক সমান। চিত্রে প্রদর্শিত একটি উদোস্থেটিক তুলাযন্ত্রের বাম দিকের পাল্লা থেকে দুটি চোঙকে ঝোলানো হলো। এটা একটা পরীক্ষা করে দেখানো হচ্ছে। অপর পাল্লায় ওজন চাপিয়ে তুলাদণ্ডটি অনুভূমিক করা হলো। এখন যদি নিরেট চোঙটিকে জলপূর্ণ পাত্রের মধ্যে ডোবানো যায়, তাহলে দেখা যাবে যে তুলাদণ্ডের বাম দিকের পাল্লা উপরে উঠে গেছে, কারণ জলে ডোবার ফলে নিরেট চোঙটির ওজন কমে গেছে। এবারে উপরের ফাঁপা চোঙটি আস্তে আস্তে উপরের ফাঁপা চোঙটিকে আস্তে আস্তে জলপূর্ণ করলে দেখা যাবে যে তুলার দণ্ডটি আবার অনুভূমিক অবস্থায় ফিরে এসেছে। এর থেকে বোঝা যায় যে নিরেট চোঙটির জলে ডোবার ফলে ওজনের যে হ্রাস হয়েছিল তা ফাঁপা চোঙের মধ্যেকার জলের ওজনের সমান। সুতরাং জলে নিমজ্জিত
করলে বা বস্তুর ওজনের আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত জলের ওজনের সমান হয়। জলের পরিবর্তে অন্য কোনো তরল নিয়ে পরীক্ষা করলে একই ফল পাওয়া যাবে। তাহলে দেখো এখানে আমরা ভেরিফিকেশন করলাম যে কীভাবে আর্কিমিডিজের সূত্রটা আমরা আর্কিমিডিজের নীতির সত্যতা কীভাবে আমরা যাচাই করলাম, সেটা আমাদের কিসের সাহায্যে করলাম? উদস্থিতিক তুলাযন্ত্রের সাহায্যে আর্কিমিডিজ নীতিটা আমরা আলোচনা করলাম। আমরা কিন্তু এগুলো সব প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখবো যে আর্কিমিডিজে কীভাবে আমাদের পরীক্ষা করা যেতে পারে। আর্কিমিডিজের নীতির প্রয়োগ, অ্যাপ্লিকেশন বা আর্কিমিডিজ প্রিন্সিপাল কোথায় অ্যাপ্লিকেশন করা হয়? আর্কিমিডিজের নীতির সাহায্যে খুব সহজেই নিম্নলিখিত বিষয়গুলি নির্ণয় করা যায়। যেমন যে কোনো আকারের কঠিন বস্তুর আয়তন নির্ণয় করা যায়, বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়, যে কোনো সংকর ধাতুর মধ্যে মূল ধাতুগুলির পরিমাণ নির্ণয় করা যায়, কোনো বস্তু ফাঁপা বা নিরেট তার কিন্তু নির্ণয় করা যায় এই আর্কিমিডিজের সূত্রের সাহায্যে। ভাসমান বস্তুর সাম্য বা ইকুইলিব্রিয়াম অফ ফ্লোটিং বডি, আমরা এই ইকুইলিব্রিয়াম অফ ফ্লোটিং বডি বা এই জিনিসটা আমাদের একটু জানতে হবে যে ভাসমান বস্তুর সাম্য আমরা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের আর্কিমিডিজের নীতির প্রয়োগ আমরা জানলাম। এরপরে আমরা এই ভাসমান বস্তুর সাম্য এটা আমরা পরের ভিডিওতে জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই আর্কিমিডিজ প্রিন্সিপাল এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। আমরা কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাস করেও দেখবো। ঠিক আছে, তোমরা যদি আমাদের অ্যাপ ডাউনলোড করো তাহলে আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে। আমাদের সব প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।